হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে সুদীপা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকে ব্লগটা শুরু করলাম এই যে সকালে ঘুম থেকে একবারে বিছানার মধ্যেই ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এরপর বিছানা সব একটু গুছিয়ে নেবো। আর বাবাইও কিন্তু উঠে গেছে। দেখো চারিদিকে বিছানার অবস্থা, দেখো সব চারিদিকেও হয়ে আছে। আর বাবাইও কিন্তু উঠে গেছে। আমি বললাম বাবাই উঠে নিচে ব্রাশ করছে, আর আমি উঠলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপর আমি নিচে যাব। তো এই দেখো বাবাই শুয়েছে। বাবাই সবসময়তেই ওর গনুদাদাকে নিয়ে থাকে। তো এই দেখো ওর গনুদাদা, ওর পাশটাতেই গনুদাদাকে রাখতে হয়। আর বালিশের ওভারগুলো সব একটু খুলে রাখলাম, দিদিকে একটু ধুতে দেবো। কেননা অনেকদিন সেরকমভাবে কাচা হয়নি, অনেকদিন বলতে 2-3 দিন বৃষ্টি হচ্ছিল, দেয়া হচ্ছিল না। তো ওই জন্য ওগুলো সব খুলে রাখলাম যে দিদিকে একটু কাচতে দেবো। তো এগুলো সবই পাশ বালিশের, মাথা বালিশের সব পাশ বালিশের ওয়ারগুলো সব খুলে রেখেছি। আর ব্ল্যাঙ্কেটগুলো দেবো না, কেন এই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো এই 2 দিন ধরে নিচ্ছি, কেননা বৃষ্টি পড়ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে এইগুলো নেওয়া হচ্ছিল। আর এখন কিন্তু এগুলোকে একটু রোদে দিয়ে রেখে দেবো, আর নেবো না। আর রোদটা জোরও দিচ্ছে এরপর। আর ফ্যান কিন্তু এই দেখো, ফ্যান কিন্তু চলছে ফুল স্পিডে। আর জানলাগুলো এখনও কিন্তু খোলা হয়নি। চলো এরপর জানলা টানলা খুলে নিয়ে নিচে যাই। তো এই দেখো আজকে আমি এদিকে আলু সেদ্ধ চাপিয়েছি, আজকে একটু চপ হবে। আর এখানটাতে আমি আলু চিপস বানাবো, ওই জন্য কিন্তু এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। জলটা একটু গরম করে নেবো, আর আলুগুলোকে এর মধ্যে একটু সেদ্ধ করে তারপরে আলুগুলোকে একটা পাতলা ওড়নায় করে ছাদে রোদে দিয়ে আসবো। তো চলো দেখি জলটা গরম হয়েছে কিনা। তো যাই হোক, দেখছি যে জলটা গরম হয়ে এসছে। তো আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিই। হালকা একটু জলটা যখনই ফুটে যাবে তখনই আমি এটাকে নামিয়ে দেবো। এই দেখো কত পাতলা পাতলা করে এটাতে আমি কেটেছি। দেখো এটা কিন্তু কড়াইটাতে অনেকটাই হয়ে গেছে, আর এই কটা আছে। একটু ঢাকা দিয়ে নেবো, নিয়ে তারপর এটাকে নামিয়ে দেবো। যখনই দেখবো যে একটু ফুটে ফুটে এসছে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো এই দেখো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, এটা একটু হয়ে যাক, তারপর এটাকে এই খাঁচিটার মধ্যে ঢেলে দেবো। চলো দেখো বাবা আর ওর পাপা চপের পুরটাকে বানিয়ে চপ বানাতে শুরু করে দিয়েছে। এই দেখো এটা আঝাল হয়েছে আর এটা ঝাল হচ্ছে। এই দেখো আজকে ওরা দুজনে চপ বানাচ্ছে। তুমি বসে বসে খাবে? তাও তো ভালো যে কজন বসে বসে খাই বলে। তো তোমরা রোজই তো আমি করি, আজকে তুমি করো কেন? প্রত্যেক দিনই আমি করি। করো। আমি প্রত্যেকদিন ঘরে উঠি। ও বাবাই প্রতিদিন ঘরে কাজ করে। দেখো তো ওরা আজকে চপ বানাচ্ছে। তো চলো ওরা এটা করে নিক, তারপর আমি এদিকে বেসনটা মেখে নিই। তো এই দেখো আমার চপ বানানো কিন্তু হয়ে গেছে। এই দেখো অনেকগুলো চপ হয়েছে, এক থাল্লা চপ বানিয়েছি। আর এটার মধ্যেও হচ্ছে। আর এদিকে কলা ফুলের তরকারি কিন্তু চাপিয়ে দিয়েছি। আর এই দেখো চপ কিন্তু হচ্ছে। চলো এরপর আমার বরকে আমি আর ছেলেকে খেতে দিয়ে দিই, তারপর নিজে একটু পরে খেয়ে নেবো। চলো। তো এই দেখো আমার বড় চপ বানাচ্ছে আজকে। এই দেখো চপের আলুর পুরটাকে বানাচ্ছে। আর একটু পেঁয়াজটা বড় বড় হলে ভালো হতো না? আর কি সবজি আর কি লাগিয়েছিলে? আলু পেঁয়াজ আর কিছু দিয়েছিলে না?